আজকে হবে ক্লাস 6 এর পরিবেশ। চ্যাপ্টারের নাম তোমরা দেখতে পাচ্ছ যে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। ঠিক আছে, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। আচ্ছা, এই যে আমাদের প্রত্যেকটি পরিবারে আমরা একটা পরিবেশ সম্বন্ধে জানি, ঠিক আছে। তো এই পরিবেশে সবাই কিন্তু আম, আম, আমরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। যেরকম আমাদের বাড়িতে যদি কোনো ইলেকট্রিক কোনো কিছু যদি খারাপ হয়ে যায়, তখন আমরা কি ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকি, ঠিক আছে। যদি বাড়ির কোনো কল খারাপ হয়ে যায়, তখন আমরা প্লাম্বারকে ডাকি, ঠিক আছে। আর আমাদের যদি সাইকেল খারাপ হয়ে যায়, তখন সাইকেল মিস্ত্রির কাছে যাই, ঠিক আছে। আর আমাদের ঘর তুলে দেয় কে? যারা রাজমিস্ত্রি, ওরা ঘর তুলে দেয়, বাড়ি তুলে দেয়, ঠিক আছে। তো আমাদের পরিবেশে আমাদের পরিবেশে আমরা কিন্তু সবাই একে অপরের উপর নির্ভরশীল। সবাই সবাই একে অপর নির্ভরশীল। আমার উপর কেউ নির্ভরশীল আছে, আমি কারো উপর নির্ভরশীল আছি, এরকমই আমাদের আহ মানে আমাদের পরিবেশ চলছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো আমরা আহ, মানুষ কিভাবে গাছের উপর নির্ভর করে বলতে পারবে? মানুষ একটা হচ্ছে খাবার দাবার, খাদ্য। মানুষের প্রত্যেকটা খাদ্যতেই মোটামুটি গাছের উপর নির্ভরশীল। ভাত, ডাল, সবজি, রুটি, এগুলো সব আমরা খাদ্যের উপর এই খাদ্য কোথা থেকে পাই? গাছ থেকে পাই। তাহলে আমরা গাছের উপর নির্ভরশীল। খাওয়ার জন্য আমরা গাছের উপর নির্ভরশীল, ঠিক না? আচ্ছা, আমাদের গাছের উপর আরো কি? প্রথম হচ্ছে খাদ্য। মানুষ যে নির্ভরশীল, প্রথম হচ্ছে খাদ্য, তারপর হচ্ছে কি? বাসস্থান, ঠিক আছে। আচ্ছা, খাদ্য আগে বস্ত্র। বস্ত্র মানে কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, তিনটা হচ্ছে মানুষের জরুরি জিনিস, ঠিক আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো খাদ্য থেকে আমরা কি? গাছের উপর নির্ভরশীল। বস্ত্র, এই যে আমরা কাপড় পরি, সুতির কাপড় পরি, ঠিক আছে। এই কাপড়টা আমাদের থেকে কিরকম তৈরি হয়? গাছ থেকে, তুলা থেকে, কার্পাস থেকে। তো এই যে কাপড় চোপড় তৈরি হয়, তো এটাও আমরা গাছের উপর নির্ভরশীল। বস্ত্র, আমাদের বস্ত্র যে পরিধান করি, তো গাছের উপর নির্ভরশীল। আচ্ছা, এবার বাসস্থান। এই যে আমাদের জানলা, দরজা, টেবিল, চেয়ার, আদার্স আমাদের যত আসবাবপত্র আছে, এগুলো, তো এগুলো এগুলো কোথা থেকে পাই? গাছ থেকে। তো এটার জন্য আমরা গাছের উপর নির্ভরশীল। বা চারদিক থেকে গাছের উপর কতটা নির্ভরশীল হওয়া যায়। ঘর বাড়ি, ওষুধপত্র, খাবার দাবার, সব কিছুতেই আমরা গাছের উপর নির্ভরশীল, ঠিক আছে। কি করে বলবো? স্যার, আমরা তো এই মাংস, ডিম, এরকম মুরগির মাংস, ডিম, উম তারপরে দুধ, এগুলো তো আহ, এগুলো তো গাছ থেকে আমরা পাই না। এগুলো তো আমরা প্রাণী থেকে পাই, ঠিক আছে, ভালো কথা। এই যে মাংস, ডিম, দুধ, এগুলো এই যে প্রাণীরা কোথা থেকে পাই? প্রাণীরা কি খায়? ওই তো গাছে খায়, ঠিক না? এই যে একটা ছাগল, আমরা ধরনের গরু দুধ খাবো, তো গরু কি খায়? ঘাস খায়। ঘাস কি? গাছ। তো আমরা ইনডাইরেক্টলি হলেও, এই যে মাছ, মাংস, ডিম খাচ্ছি, ইনডাইরেক্টলি হলেও আমরা গাছের উপর নির্ভরশীল, ঠিক আছে। বুঝতে পারলো? তো ইনডাইরেক্টলি হলেও আমরা কিন্তু মাছ, মাংস, ডিম যে খাই, যত কিছু নন ভেজ, ঠিক আছে, ওটাতেও আমরা গাছের উপর নির্ভরশীল, ঠিক আছে। ঠিক আছে, তো খাবার খাই, তো হলো। তো এবার হচ্ছে প্রাণীরা গাছেদের উপর কিভাবে নির্ভরশীল? এরকম আহ থাকবার জায়গা, বাসা তৈরি করার জন্য, বা এরকম এই পাখিরা পাখিরা কোথায় থাকে বলতো? থাকে কোথায়? পাখিরা থাকে বাসায়। বাসা কোথায় তৈরি করে? গাছের উপর, বা ঘুগলিতে, বা যে যে কারো ছাদের এসে ঘুগলিতে, ওগুলোতে খড় দিয়ে সেখানে গিয়ে বাসা তৈরি করে, ঠিক আছে। তো প্রাণীরাও থাকবার জন্য গাছের উপর নির্ভরশীল। যতগুলো মানে পাখি, পশু পাখি আছে, থাকবার জন্য কি পাখিরা কি করে? গাছের উপর নির্ভরশীল করে, ঠিক আছে।
আমরা কি বাড়িঘর তৈরি করি একদম গাছের উপর নির্ভরশীল হয়ে, ঠিক আছে? বোঝা গেল এবার? সব একদম ক্লিয়ার। মানুষ বলো বা প্রাণী বলো, মানে উদ্ভিদ বা মানুষ, প্রাণী, সব রকমের প্রাণী, সবাই কিন্তু আমরা গাছের উপর নির্ভরশীল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু আগে বললাম যে এই যে কাপড়, কাপড়টা একটু কাপড় নিয়ে বলি। এই যে কাপড় পরি আমরা, ঠিক আছে? এই যে কাপড়ের একটা সুতা বেরোলেই ভালো হতো কাপড়টা থেকে। এটা সুতা বার করতে পারলেই খুব ভালো হয়। এই যে একটু ছোট্ট সুতা বেরোছে, এই যে সুতার মতো আছে জিনিসটা, সুতো সুতো সুতো, এই সুতোটাকে ভালো করে যদি ঘষা হয় কিনা, আরো ভালো করে ঘষা হয়, ওর মধ্যে আরো ছোট্ট ছোট্ট সুতো থাকে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো তন্তু। কি বলবো? তন্তু বলবো। এই সুতোর মধ্যে মানে অনেকগুলো তন্তু দিয়ে একটা সুতো তৈরি, আর অনেকগুলো সুতো দিয়ে আমরা কাপড় তৈরি। বোঝা গেল? তন্তু, তারপরে সুতো, তারপর হচ্ছে কাপড়, ঠিক আছে? ঠিক আছে, তন্তু, সুতো, তারপরে কাপড়। তো সুতো কি দিয়ে তৈরি? তন্তু দিয়ে। কাপড় কি দিয়ে তৈরি? সুতো দিয়ে। ঠিক আছে, এরকম ধাপে ধাপে হয়। আচ্ছা, এই যে আমরা বাজারে গিয়ে বলি যে পিওর সুতির কাপড়, সুতি জিনিসটা কি? এই সুতির কাপড়টা পাওয়া যায় কোথায়? কাপড় হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে কি সেন্ট্রিক বা আহ, সুতি না, ঠিক আছে? আর একটা পিওর সুতি। সুতিটা কোথা থেকে পাওয়া যায়? সুতির কাপড় পাওয়া যায় যে ইয়ে একটা তুলো গাছ থেকে। সুতির যে কাপড় তৈরি হয় কি? তুলো গাছ থেকে। আচ্ছা, তুলো বা কার্পাস, ঠিক আছে? তুলো বা কার্পাস, কার্পাস থেকে কি তৈরি হয়? সুতির কাপড়, সুতির কাপড়। তুলো বা কার্পাস থেকে আমাদের কি হয়? সুতির কাপড় তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে দড়ি তৈরি হয়, সুতলি, সুতলি যাকে বলা হয়, ঠিক আছে? ওই তন্তু দিয়ে তৈরি হয়, দড়িগুলো তৈরি হয় তন্তু দিয়ে, ঠিক আছে? গাছ থেকে আমরা আরো অনেক কিছু পাই, আরো অনেক কিছু। ওষুধ, ওষুধ ওষুধ তো আমরা পাই গাছ থেকে। এই যে আমরা পড়াশোনা করি, কিসে? বইয়ে লিখি, খাতায় লিখি, তো এই বই খাতা কি দিয়ে তৈরি? গাছ থেকে। বই খাতা দিয়ে কি দিয়ে তৈরি? গাছ থেকে। আহ সাবাই ঘাস, সাবাই ঘাস থেকে বই বা খাতা তৈরি হয়, ঠিক আছে? তারপরে এই যে গাছ থেকে একটা কি যায়? গদের আঠা পাই। কি পাই? গদের আঠা। এটা কি কি কাজে ব্যবহার হয়? বই বাঁধতে। এই যে আমাদের বইগুলো আছে না, বইগুলো যে বাঁধা থাকে, বই বাঁধতে এই গদের আঠা লাগে। বই বাঁধতে কি লাগে? এই গদের আঠা লাগে, ঠিক আছে? গ- বই বাঁধতে আমাদের গদের আঠা লাগে, ঠিক আছে? তারপরে গাছ থেকে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে পাইন বা শাল গাছ থেকে। পাইন, পাইন বা শাল গাছ থেকে আমরা কি পাই বলতো? রজন পাই। পাইন বা শাল গাছ থেকে আমরা কি পাই? রজন পাই। রজনটাকে, আচ্ছা, যাদের বাড়িতে একটু ঝাঁ চকচকে, তাদের কাঠের যে দরজা থাকে, তো দেখবি যে একদম সুন্দর করে পালিশ করা আছে, পুরো তেল 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 তেল, মানে তেলের মতো তেল, তেল তেল থাকে, ঠিক আছে? ওই যে কাঠ পালিশ করে এই রজন দিয়ে, ঠিক আছে? পালিশ করে কি দিয়ে? এই রজন দিয়ে। কাঠ পালিশ করে কি দিয়ে? রজন দিয়ে। আর রজনটা কোথা থেকে পাওয়া যায়? পাইন ও শাল গাছ, শাল গাছ থেকে, ঠিক আছে? ক্লিয়ার একদম? রজন কোথায় পায়? পাইন বা শাল গাছ থেকে। রজন কি কাজে লাগে? কাঠ পালিশ করতে। আচ্ছা, বই বাঁধতে কিসের আঠা লাগে? গদের আঠা লাগে, ঠিক আছে? কাগজ কি দিয়ে তৈরি হয়? গাছ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন তো এই যে রাবার, রাবার কোথা থেকে পাওয়া যায়? রাবার পাওয়া যায় রাবার গাছ থেকে। রাবারটা যে পাওয়া যায় রাবার গাছ থেকে। এই যে এখন আমরা পেন্সিল দিয়ে লিখি লিখে লিখে, ইরেজার না, ইরেজার, রুল ওঠা যাকে বলে, ঠিক আছে? ওটা হচ্ছে রাবার। ওটা পাওয়া যায় কোথা থেকে? রাবার গাছ থেকে। আগের যুগে কিনা, আগের দিনে এই যে বর্তমানে টায়ার,
গাড়ির টায়ার গুলো ওই টায়ার রাবারের তৈরি হতো, ওইটার কি তৈরি হতো, রাবারের তৈরি হতো, ঠিক আছে, ওইটা কি হতো, রাবারের তৈরি হতো। এখন তো একটু কৃত্রিম রাবার তৈরি হয়েছে, হেভি পুরো একদম বিভিন্ন ধরনের হেভি তৈরি হয়ে গেছে। আগে রাবার তৈরি হতো ওই রাবার গাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, এই সিংকোনা গাছ থেকে, সিংকোনা, এক সেকেন্ড, হ্যাঁ, তো কি বলছিলাম, সিংকোনা গাছের ছাল থেকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু সিংকোনা, সিংকোনা গাছের ছাল, সিংকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়, কুইনাইন পাওয়া যায়, কুইনাইন পাওয়া যায়, ঠিক আছে। আর এই কুইনাইনটা কি কাজে লাগে বলতো, ম্যালেরিয়ার ওষুধ, কি লাগে, ম্যালেরিয়ার ওষুধ। তো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে, সিংকোনা গাছ থেকে। সিংকোনা গাছ, সিংকোনা গাছের কি থেকে, কুইনাইন থেকে, সিংকোনা গাছের কি থেকে, কুইনাইন থেকে, ঠিক আছে। হলো, তো আমরা আরেকবার একটু রিভাইজ করে নিই, ঠিক আছে। প্রথমে কি আছে, হ্যাঁ, তন্তু, হ্যাঁ, তারপর হচ্ছে কি, গদের আঠা থেকে কি বই বাঁধতে আমাদের কি করে, গদের আঠা আমাদের কি কাজে লাগে, বই বাঁধতে। আচ্ছা, পালিশ করতে কি কাজে লাগে, রজন, কি লাগে, রজন, ঠিক আছে। এটা ওটা কোন গাছ থেকে পাওয়া যায়, পাইন না হলে শাল গাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, রাবার, রাবার তো সহজ, রাবার গাছ থেকে রাবার পাওয়া যায়, কি কাজে, ইরেজারের কাজে লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কুইনাইন স্প্রিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, এবং এটি ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের গাছ আরেকটা জিনিস উপকার করে, কে বলতে পারবে বলো তো। সেটা হচ্ছে এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, আমরা নিচ্ছি কি, অক্সিজেন, ছাড়ছে কি, কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন হচ্ছে সংকেত O2, এবং কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2, ঠিক আছে। এই যে আমরা CO2 এবং O2 নিচ্ছি, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন আমরা কোথা থেকে পাচ্ছি, গাছ থেকে। গাছ ছাড়ছে কি, অক্সিজেন, নিচ্ছে আবার কি, কার্বন ডাই অক্সাইড। পুরো একদম সার্কেলটা চলছে, কতটাই উপকার করছে আমাদের গাছ। গাছকে আর কাটা যাবে বলো, গাছ কাটা যাবে না। গাছ আমাদের বন্ধুর মতো, কেউ যদি গাছ কাটে তাকে বাধা দাও, গাছ কাটতে দেওয়া হবে না। একটা গাছ যদি কাটে তো 4টা গাছ লাগাও, ঠিক আছে। যাই হোক, এরপরে, তারপরে একটা সুন্দর করে কি বলবো, ছোট্ট করে, এটা কমপ্লিট, ঠিক আছে। এটা সবাই, সবাই বুঝে গেছো, ঠিক আছে। যদি না বোঝা হয় তাহলে বই খুলে টেক্সট বুকটা লাইন বাই লাইন পড়ো, একদম সহজ ভাবে দেখানো আছে, বুঝে নিও। পরাগ মিলন জিনিসটা কি, পরাগ মিলন, দেখো, পরাগ মিলন, ঠিক আছে। পরাগ মিলন কি, এই যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, কীট পতঙ্গরা যখন কোনো গাছের ফুল ফুটে, ঠিক আছে, যখন কোনো গাছের ফুল ফুটে, সেখানে গিয়ে ফুলের কালারের জন্য আকৃষ্ট হয়, মানে রং বেরং কালার আকৃষ্ট হয়, ওখানে গিয়ে, ওখানে ওই ফুলে কি থাকে, পরাগ রেণু থাকে, কি থাকে, পরাগ রেণু থাকে। ওই রেণুতে গিয়ে, ওই রেণুতে ও পুরো শরীর মিশে যায়। তারপরে ওই পতঙ্গটা আবার অন্য ফুলে গিয়ে বসে, অন্য ফুলের রেণুর সাথে মেশানো হয়। এই যে দুই ফুল স্থির আছে, কিন্তু এই পতঙ্গটা দুই রেণু একসাথে মিশিয়ে দিল, এটা কি হয়ে গেল, পরাগ মিলন হয়ে গেল। কি হলো, পরাগ মিলন। আচ্ছা, পরাগ মিলন আরো উপরের ক্লাসে তোমরা পড়বে, স্বপরাগ, ইতর পরাগযোগ, ওটা পরে পড়ানো হবে, ঠিক আছে। তো আগে পরাগ কিরকম হয়, একটা ফুলের পরাগরেণু অন্য ফুলের পরাগরেণু যখন মিশে, তখন সেটাকে আমরা বলবো পরাগমিলন, ঠিক আছে। কি হয় মিশে, পতঙ্গের দ্বারা। পতঙ্গরা কেন আসে, কারণ রং বেরঙের জন্য আকৃষ্ট হয়, তার জন্যই আসে, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমরা দেখবে যে উম, আহ, যেখানে সেখানে যে কোনো গাছ উঠে যায়, আমরা যেমন গ্রামের ছেলে মেয়েরা সব বুঝতে পারবে যে পেয়ারার গাছ এখানে চলে আসলো কি করে।
বা আমের গাছ এখানে আসলো কি করে, বা জামের গাছ এখানে আসলো কি করে, কি করে আসলো? এগুলো কেউ না কেউ ছড়িয়েছে। এই যে বিভিন্ন ধরনের প্রাণী, যেরকম বিভিন্ন ধরনের পাখিরা, ধরনের পেয়ারাটা খেয়ে এলো। তারপরে বিভিন্ন ধরনের প্রাণীরা এই গাছের ফলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নেয়। আর গাছেরা এইভাবেই বংশ বিস্তার করে। ঠিক আছে? একটা বীজ, ধরুন না, একটা বীজ একটা পাখি খেয়ে নিল, পাখিটা খেয়ে গিয়ে একদম ফেললো অনেক দূরে, তো ওখানে আবার গাছটা উঠলো, তো গাছটার বংশ বিস্তার হলো। তো তো ফল আর বীজ ছড়িয়ে দিচ্ছে কে? এই প্রাণীরা। কে ছড়াচ্ছে? প্রাণীরা এখান থেকে ওখানে ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আহ এখান থেকে বুঝতে পারলো তো, পরাগ বিলোন। ঠিক আছে, এরপরে আমরা পড়বো এরপরে যে ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়বো, আজকে এখান থেকে থাক। ঠিক আছে?